নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, এখন সকাল 5:30 মতো বাজে। এই দেখো, আরবকে ঘুম থেকে উঠাতে গেছি, কিন্তু কিছুতেই উঠবে না। চুপচাপ ড্রেস পরে আবার শুয়ে পড়েছে। আসলে ছোট বাচ্চাদের ঘুম সকালবেলায় কিছুতেই ভাঙতে চায় না। দেখবে, যতবারই ওঠানো যায় ততবারই ওদের শোয়ার একটা টেন্ডেন্সি থাকে। তোমরা দেখতেই পাচ্ছ, ওকে আমি এখন বেল পড়াচ্ছি। বেল পড়ানোটা না দাঁড়ালে কিন্তু হয় না। শুয়ে থাকলে বেল পড়ানোটা খুবই কষ্টকর, তাই তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি পাশ ফিরিয়ে ফিরিয়ে ওকে বেলটা পড়াচ্ছি। চোখে মুখে জল দেওয়া হয়েছে, বারবার উঠিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, বাইরে নিয়ে যাওয়া হয়েছে, তাও ওর ঘুম কিছুতেই আর ভাঙছে না। হয়তো প্রত্যেকটি বাচ্চারই সকালবেলার স্কুলটা খুবই কষ্টদায়ক। আরবকে দেখে আমি বুঝতে পারছি যে সকালবেলায় বাচ্চাদের ঘুম ভাঙানোটা কতটা কষ্টকর, আবার রেডি করাটা তার থেকেও আরও বেশি কষ্টকর। দেখো, এতবার ধরে এপাশ ওপাশ ঘোরাচ্ছি, তবু ওর ঘুম কিছুতে আর ভাঙছে না। আলটিমেট সব খাপে বেলটা পরানো হয়ে গেছে, এবার ক্লিপটা লাগিয়ে দেব। অদ্রিজা এখন বড় হয়ে গেছে বলে ও সব কিছু নিজে নিজে করে নেয়। স্কুল যাওয়ার জন্য সমস্ত রেডিটাও নিজে নিজেই হয়ে যায়, তাই ও রেডি হয়ে একভাবে বসে আছে। এরপরে আমি গিয়ে খেতে দেব। আর একে এখনও পর্যন্ত আমি রেডি করাতে পারছি না, এত ঘুমোচ্ছে যে কি বলবো। এই উঠবি না? হ্যাঁ, উঠবি না? তুই স্কুল যাবি না? হ্যাঁ, চল উঠে যা, উঠে যা। উঠবো উঠবো করে কিন্তু কিছুতেই আর ঘুম ভাঙছে না। সেই ঘুমোচ্ছে দেখে আমি ওর খাবারটা নিয়ে চলে এলাম। এবার এই ঘুমন্ত অবস্থাতেই ওকে খাওয়াতে হবে। খাওয়ানোর পরেই কিন্তু ও উঠে পড়েছে। উঠে পড়ে দিদিকে দেখেছে, দিদি দেখেছে মোবাইল দেখছে, সেই দেখে ও ওর বাবার কাছে মোবাইল আনতে গেছে। দিয়ে মোবাইলটা নিয়ে এসে এই দেখো, ও বসে বসে মোবাইল দেখছে। স্কুল যাওয়ার আগে এই রুটিনটি ওদের বাঁধা ধরা। স্কুলের গাড়ি আসার আগের মুহূর্ত পর্যন্ত ওরা দুজনে মোবাইল দেখে, তারপরে এই দেখো গাড়িতে উঠে পড়েছে। আমিও উঠে পড়েছি, আমরা তিনজনেই একসাথে স্কুলে যাই। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা বলে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে, তাই বেশি গরম করছে না। আর বাইরে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তবে তারই ফাঁকে কোথাও না কোথাও একটু না একটু গরম আছে। এইভাবে রাস্তাঘাট পেরিয়ে পেরিয়ে আমরা স্কুলে যাই। কত কত ঠাকুর মন্দির, গাছপালা, ঘরবাড়ি, এগুলো সব গ্রামের রাস্তা। এখনও রাস্তাটা ফাঁকা, এখন সবে 6টা বাজছে। 6টার সময় রোজ আমরা স্কুলের পথে বেরিয়ে যাই। দেখতেই পাচ্ছ, সোজা পৌঁছে গেছি আমাদের স্কুলে। এখানেই অদ্রিজা আর আরব দুজনেই গাড়িতে উঠবে। অদ্রিজার গাড়িটা এখনও আসেনি, গাড়িটা এক্ষুনি চলে আসবে, তাই আমরা তিনজনেই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন আসবে। অদ্রিজার গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠে পড়ে এই দেখো গাড়িটা ছেড়েও দিল। আর আমি আর আরব সোজা আমাদের স্কুলে ঢুকে পড়েছি। গাছের ফুলগুলোকে নিয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খেলতে বসেছে। এটা ওর প্রত্যেক দিনের রোজকার কাজ। যত ফুল থাকবে সব ফুলগুলোকে কুড়িয়ে নিয়ে আসবে, আর এইরকমভাবে পেনদানিটাতে সুন্দর করে সাজাবে। ওর গাড়ি আসতে এখনও প্রায় 40 থেকে 45 মিনিট দেরি, তাই ও এই সময়টা কি করবে খুঁজে পায় না। এই ফুলগুলো নিয়ে কখনো কখনো খেলে, কখনো কখনো পেন্সিল রাবার নিয়ে খেলে, বিভিন্ন রকমভাবে ও খেলে এই সময়টা কাটিয়ে দেয়। আবার আমাদের স্কুলের বাচ্চাগুলো যখন চলে আসবে, তাদের নিয়েও কিছুটা সময়ও কাটিয়ে দেয়। এই ফুল দিয়ে সাজানোটা ওর কখনোই আর মনের মতো হয় না, তাই বারবার ফুলগুলোকে নামায় আবার সাজায়। আর আমি একধারে বসে অফিসের কাজগুলো করে নিচ্ছি। স্কুলে নানা রকম কাজ থাকে, তাই সকাল সকাল এলে কাজগুলো খুব সুন্দরভাবে করে নেওয়া যায়। এরপরে তো সমস্ত ছাত্রছাত্রীদের ভিড় হয়ে যাবে আর ক্লাস শুরু হয়ে যাবে। বাচ্চাগুলো কেমন স্থির হয়ে দাঁড়িয়ে আছে দেখো। কেন দাঁড়িয়ে আছে জানো? এরা এখন খেলছে। এই খেলাটা আমাদের সময় নাম ছিল গো স্ট্যাচু। এখন এই খেলাটার নাম তোমরা আমাকে কমেন্টে জানাবে। এরা কিন্তু এখন আর গো স্ট্যাচু বলছে না, একটা কথা বলছে আর এইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তারপর আবার যখন বলছে আবার দৌড়াচ্ছে। আর এই খেলাটা দেখতে আমার অসম্ভব ভালো লাগছে, তাই এটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, কারণ এটা দেখলেই আমার ছোটোবেলাকার কথা খুব মনে পড়ছে।
আমাদের স্কুলটা এখন শেষের দিকে, সমস্ত ক্লাস টাস করে নিয়ে এটা এখন শেষের মুহূর্ত, তাই এরা খুব খেলায় মত্ত হয়ে আছে। আবার যে আউট হচ্ছে তাকে বাইরে বার করে দিচ্ছে। এই খেলাটার নাম কিন্তু এখন আর গো স্ট্যাচু নেই, এখন এটার কী নাম সেটা তোমাদেরকে বলতে হবে। পড়াশোনা হয়ে যাওয়ার পরে যদি বাচ্চাদের একটু খেলতে না দেওয়া যায় তাহলে কিন্তু ওদের ব্রেন ডেভেলপ হয় না। তাই আমাদের ক্লাসগুলি সমস্ত হয়ে যাওয়ার পরে বাচ্চাদের জন্য একটু সময় খেলার জন্য রাখা হয়। তবে পড়াশোনার মধ্যে থাকলে ওরা যে চাপে থাকে, এই খেলার মধ্যে সেই চাপটা একদম ফ্রি হয়ে ওরা যে কতটা মুক্ত হয় সেটা এটা দেখলেই বোঝা যায়। পড়াশোনাটা যত না নিখুঁতভাবে করে, খেলাটা কিন্তু একদম নিখুঁতভাবে করে। দেখতে পাচ্ছ কেমনভাবে দাঁড়িয়ে আছে। আবার অনেকে দেখতে পাচ্ছ মুখগুলোকে কেমন ঢেকে রেখেছে। আসলে যদি চোখ মিটমিট করে তাহলে আবার আউট হয়ে যাবে, সেই ভয়ে সব মুখগুলোকে ঢেকে স্ট্যাচু হয়ে গেছে। চলো এবার আমাদের স্কুল ছুটি, আমিও বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে এই যে গুহাটা দেখছো, এটা দিয়ে আমাদের রোজ বেরিয়ে যেতে হয়। এটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এটা খুব মুশকিলের। ভেতর দিয়ে শুধুমাত্র একটি গাড়ি যাবে, আরেকটি গাড়ি যদি যায় তাহলে পুরো জ্যাম হয়ে যাবে। একে একে সমস্ত গাড়িগুলো ওই দিক থেকে ছাড়া হচ্ছে আর বেরিয়ে আসছে, আর আমাদের পিছনের গাড়িগুলো সব লাইন দিয়ে আছে। ঢোকার মুখে আমার যাওয়ার গাড়িটি সামনে, তাই আমি পরিষ্কার করে তোমাদের দেখাতে পাচ্ছি কিভাবে একটি একটি করে গাড়ি বেরিয়ে বেরিয়ে আসছে। যে দিক দিয়ে টোটোগুলো বেরিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে শুধুমাত্র বড় গাড়ি যাওয়া আসা করে। আর তার পাশে যে রাস্তাটি রয়েছে ওই দিক দিয়ে শুধুমাত্র মোটরসাইকেল, সাইকেল বা হাঁটা পথের একটা ফুটপাত আছে। এই রাস্তাটি সবসময় একটি না একটি ট্রাফিক পুলিশ দেওয়া থাকে, তার কারণ যদি জ্যাম হয়ে যায় তাহলে সমস্ত যাওয়া আসার পথ বন্ধ হয়ে যাবে। আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ একদম সোজা চলে যাচ্ছি গুহার ভেতরে। বাড়ি ফিরে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন সেই বিকেলবেলা। এত দুধ জমে গেছে ঘরে, তাই সবাইকার ইচ্ছে হয়েছে একটু পায়েস খাবো, তাই আমি একটু পায়েস বসিয়ে দিয়েছি। বিকেলবেলায় এই পায়েসটা করে নিয়ে সন্ধ্যের আগেই এটা খাওয়া হয়ে যাবে। পায়েস রান্না দেখবে ঠাকুরের ভোগের রান্না ছাড়া বাড়িতে আলাদা করে আর হয়ে ওঠে না, কিন্তু বাড়িতে অনেকগুলো দুধ জমে যাওয়ার ফলে পায়েস রান্নাটি শুরু হয়েছে। আর আরবার অদ্রিজা এটা খেতে ভীষণ ভালোবাসে। আরব তো ঠাকুর ভোগের যত পায়েস হয় ওই খায়। ছোট বলে কিনা জানি না, কিন্তু নিরামিষ রান্না, মিষ্টি জাতীয় জিনিস এগুলো আরও বেশি পছন্দ করে। এখন বিকেলবেলা হয়ে গেছে, অদ্রিজার কয়েকটা নাচের ভিডিও হবে, তাই ওকে চুলটা আমি ঠিকঠাক করে বেঁধে দিচ্ছি। আসলে ও অনেক দিন ভিডিও শ্যুট করেনি, আজকে হঠাৎ করে ওর ইচ্ছা গেল যে 2-3টে নাচও করবে। আর আমারও সময় হয়ে উঠছে না ওকে রেডি করাবার, তাই ভিডিওগুলো অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে। আসলে নাচের জন্য সাজগোজটা দেখবে অনেকক্ষণ ধরে করতে হয়, তাই আমিও ঠিক করে সময় দিতে পারছিলাম না। তাই ওরও স্কুল থাকছে, আস্তে আস্তেই 3টে বেজে যায়, খেয়ে উঠতে উঠতে 3:30 প্রায় 4টে হয়ে যায়, তাই সময়টা ঠিকঠাক করে আর পাওয়া যাচ্ছিল না। আজকে হঠাৎ করে একটু সময় পেয়ে ওকে সাজাতে বসেছি। এখন আমি চুলটা ঠিকঠাক করে দিলাম, এবার একটু একটু করে মুখের মেকআপটা করে দেব, একটু হার একটু চুড়ি পরিয়ে ওকে রেডি করে দেব। বেশ কয়েকটা ভিডিও ধরে ও শাড়িটা আর পরছে না, কারণ শাড়ি পরা, সেটাকে খোলা, অনেকক্ষণ টাইম লেগে যাবে, তা করতে সন্ধে হয়ে যাবে, আবার পরতে বসার সময় হয়ে যাবে, তাই এতটা সাজগোজও আর করছে না। শুধুমাত্র চুলটা ঠিকঠাক করা, মুখে একটু সামান্য মেকআপ করা আর হাতে আর গলায় কিছু জুয়েলারি পরা, এটাই সিম্পল সাজের মধ্যে ও করছে। এইবার তোমরা দেখতে পাচ্ছ আমরা সোজা ছাদে উঠে পড়েছি, সমস্ত মেকআপ ডান। আর ছাদের আবহাওয়াটা আজকে বেশ সুন্দর, একটু মেঘলা মেঘলা আছে, হাওয়া দিচ্ছে, আর রোদটা নেই বলে আমাদের একটুও কষ্টও হচ্ছে না। একটু পরে অন্ধকার নেমে আসবে, তাই আমরা তাড়াতাড়ি করে ভিডিওগুলো করে নিতে চাইছি। এইটা হচ্ছে আমাদের আম গাছটা, চারিদিকটা গাছ দিয়ে ঘেরা, আর দূরে আছে দামোদর নদ।
আর ছাদের মধ্যে আছে একটি অ্যালোভেরা গাছ। এই গাছটি বহুদিন ধরে পোতা আছে, গাছটি কোনো যত্ন করা হয় না, আপনা আপনি বেড়ে উঠছে। তাই আজকে একটু ভালো করে জল দিয়ে দিলাম, আর গাছের যে মরা পাতাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে ছিঁড়ে দিলাম। আর মাটিটা এতদিন ধরে শুকনো হয়েছিল, এই 2 দিন হলো বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো একটু সবুজ সবুজ দেখাচ্ছে। গাছটা এত সুন্দর, কিন্তু ওটার যত্ন আর করা হয় না। আর ওইদিকে দেখতে পেলে ওইদিকে একটা সেট আপ করা হয়েছে, আবার এই দিকে একটা সেট আপ করা হলো বিভিন্ন ধরনের নাচের জন্য। তাই দুদিকের ব্যাকগ্রাউন্ডটা আলাদা আলাদা যাতে হয়, তাই আমরা সেট আপগুলো মাঝে মাঝে চেঞ্জ করি। নাচের ভিডিওগুলো তোমরা লিলিয়ান অদ্রিজা ফেসবুক পেজে দেখতে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আস্তে আস্তে এখানেই শেষ করছি। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করে দিও। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।